বাংলাদেশের ময়মনসিংহে সেখানে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ধ্বংস, ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করেন এবং এরপরই নড়ে চড়ে বসল নয়াদিল্লি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। পৈতৃক ভিটে সংস্কারের আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। বাংলাদেশ সরকারের অধীনে থাকা এই ভবন বর্তমানে ক্ষতিগ্রস্ত। বাংলার সংস্কৃতির ধারক বাহক এই ভবন। উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির বিবৃতি বিদেশ মন্ত্রকের। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সে এই বিষয়ে সরব হন, তিনি পোস্ট করেন, তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও তার আর্জি ছিল এই বিষয় নিয়ে যাতে এই বিষয়টা নজর দেওয়া হয়। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়ি, যে বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে, এই বাড়ি পৈতৃক বাড়ি সত্যজিৎ রায়ের, সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, যাই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদের সরব হন এবং তারপরই নয়াদিল্লি নড়ে চড়ে বসে বিদেশ মন্ত্রকের বিবৃতি। কি বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে আমরা জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন, বিদেশ মন্ত্রকও বিবৃতি দিয়েছে, কি বলা হয়েছে? একেবারে দেখো, গতকাল মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত তার সোশ্যাল মিডিয়াতে বলেন যে খবর তার কাছে এসে পৌঁছেছে তা রীতিমতো উদ্বেগজনক এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদেরকে এগিয়ে আসতে তিনি বলেন এবং পাশাপাশি কিন্তু তিনি ভারত সরকারকেও এই বিষয়টা নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান এবং কার্যত দেখা যায় যে মুখ্যমন্ত্রী যখন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি পোস্ট করেন তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী কার্যত যে বক্তব্য রেখেছিলেন সেই সুরেই কিন্তু কার্যত ভারত সরকার এগিয়ে আসে, অর্থাৎ মুখ্যমন্ত্রী আর্জিতে কিন্তু ভারত সরকার এগিয়ে আসে এবং সেখানে দেখা যায় যে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এক্ষেত্রে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বাড়ি কিন্তু নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে ভারত সরকার সাহায্য করতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়। ফলে স্পষ্টত এর আগেও যখন একই ধরনের যে ঘটনা, সেই ঘটনা রবীন্দ্রনাথের বাড়ির ক্ষেত্রে হয়েছিল এবং সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছিলেন রীতিমতো এবং সেক্ষেত্রে তখনও কিন্তু কার্যত তিনি ভারত সরকারকে তিনি এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ নিয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করার কথা কিন্তু তিনি বলেছিলেন এবং তারপরে কার্যত সত্যজিৎ রায়ের যে পূর্বপুরুষের যে বাড়ি, সেই বাড়ির ঘিরে কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিতে কার্যত মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু শেষ পর্যন্ত নড়েচড়ে বসলো কেন্দ্র এবং তার পরবর্তীকালে কেন্দ্রের তরফেও কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বিবৃতি দেওয়া হলো এই ঘটনা নিয়ে। একদমই শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে প্রতিবাদ করেন এবং তারপরে বিদেশ মন্ত্রকের বিবৃতি, তারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, বিদেশ মন্ত্রকও উদ্বেগ প্রকাশ করেছে। আর এই মুহূর্তে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শীর্ষেন্দুবাবু, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাংলাদেশের ময়মনসিংহে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ময়মনসিংহের সঙ্গে আপনারও স্মৃতি রয়েছে, কি বলতে চাইবেন? বাঙালি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন একটা জায়গা, এমন একটা বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। খানিকটা তো ভেঙে দিয়েওছে, এখনো স্থগিত রয়েছে, কিন্তু ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। কারণ এইভাবে যদি সমস্ত স্মারকগুলো ভেঙে ফেলা হয় বা নষ্ট করে ফেলা হয় তাহলে তো অনেক কিছু, অনেক ঐতিহ্য আমরা হারিয়ে ফেলবো। এটা একদমই ঠিক কাজ হচ্ছে না। তবে এরা দুষ্কৃতীরা করেনি, এটা ওই ওখানে যারা একটা ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক একটা কেন্দ্র চলছিল তারাই এটা ভেঙেছে। কেন ভেঙেছে, কি ব্যাপার জানি না, এখন স্থগিত রয়েছে। কিন্তু এই ঘটনাটা খুব আমাদের উদ্বিগ্ন করে, আমাদের শঙ্কিত করে। এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। শীর্ষেন্দুবাবু, মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, তিনি সরব হয়েছিলেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তো বিদেশ মন্ত্রকও বিবৃতি দিয়েছে এবং তারা এইটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এটাও বলছে যে সাহিত্য মিউজিয়াম হিসেবে ওই যে বাড়িটি, সেখানে সাহিত্য মিউজিয়াম গড়ে তোলার কথা ভাবনা চিন্তা করা যেতে পারে। বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে এই বার্তা বিদেশ মন্ত্রকের। হ্যাঁ, এটা খুবই ভালো প্রস্তাব, আমার তো মনে হয় খুবই ভালো। সেভাবে কিছু একটা করে গেলেই ভালো। যদি বাংলাদেশ সরকার সেটা করে তাহলে আমি খুব খুশি হব, সবাই খুশি হব। শীর্ষেন্দুবাবু, এই জায়গা থেকে এর আগে আমরা বাংলাদেশে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে এবং আরও এরকম নানান স্মৃতি, বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত ভবন বা এই বিষয়গুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। আর এবার এই বাড়িটি ভাঙা। হ্যাঁ, এই ধর্মশাস্ত্র খাতে মনোবৃত্তি সম্পূর্ণ কিছু লোক তো ওখানে এখন
ক্ষমতায় আছে এবং তারা ক্ষমতা দেখাচ্ছে, আমাদের পক্ষে খুবই উদ্বেগজনক, কিন্তু আমাদের তো কিছু করার নেই, এটাই একটা মুশকিল। ওখানে যা হচ্ছে সেটা তো মোটেই ভালো লক্ষণ নয় একটা দেশের বা রাষ্ট্রের পক্ষে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু করার নাই। ধন্যবাদ আপনাকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।